দত্তরে কি কয় একটি গরুর দুটি চোখ চারটি পা স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম, বসো বসো। কালকে পড়া ছিল কি জানি তোমাদের? রচনা রচনা পড়া হয়েছে তো? হয় স্যার। তাহলে গরু রচনা বলো। একটি গরুর দুটি চোখ দুটি কান একটি মুখ। স্যার পড়া না একদম মাফ করে দেন, কালকে ধরবে। তাহলে একদম মাফ করে দিলাম, ঠিক আছে? পরের বার পড়া হবে তো? হয় স্যার, পড়ানো পড়াবে। হয় স্যার। তাহলে তুমি বলো, তোমার পড়া হয়েছে? বলো। কি করবো? গরু রচনা। হ্যাঁ, এটা আমিও পারবো, এখানে সবাই পারবো। হ্যাঁ, আমি স্যার না তুমি স্যার? স্যার বলো। হ্যাঁ, গরু রচনা বলো। একটি গরুর দুইটি কান দুইটি চোখ একটি নাক। স্যার, গরুর অসংখ্য লোম থাকার কারণে ওদের শীত লাগে না, ওদের আমাদের মতো জাম্পারের প্রয়োজন না। স্যার, ওদের চারটি পা আছে। স্যার, চারটি পা থাকার কারণে হাঁটতে হাঁটতে খাইতে নদীর কিনারায় যায়। স্যার, আর নদীতে কিন্তু পানি আছে। আর নদীতে পানি থাকার কারণে ভয়ঙ্কর একটা প্রাণীও বাস করে, যার নাম কুমির। স্যার, কুমির এমনই একটা প্রাণী যার মাথায় লম্বা একটা কাঁটা আছে, মুখের ভিতরে লাল একটা জিহ্বা, কাপড় মধ্যে অসংখ্য দাঁত, চাবাইয়া খায়। স্যার, কুমিরের দিকে লম্বা একটা লেজ আছে, এরা অসংখ্য কাঁটা আমি গরু রচনা দেখেছি, এর মধ্যে কাটা কুমির পেলি কই? বুঝছি, তোকে অন্য রচনা করতে হবে। দেখি একটা তাঁতের শাড়ি নিয়ে রচনা বলতো, দেখি কেমন পারিস। স্যার, এখনো গ্রাম বাংলার অনেকে তাঁতের শাড়ি বড় ভক্ত। স্যার, গ্রাম বাংলার খালার মায়েরা নানির মায়েরা স্যার সবাই কিন্তু তাঁতের শাড়ির বড় ভক্ত। কিন্তু মা বোনেরা সাবধান, তাঁতের শাড়ি পরে কিন্তু কেউ নদীতে গোসল করতে নামবেন না। স্যার, নদীতে কিন্তু পানি আছে। স্যার, নদীতে পানি থাকার কারণে ভয়ঙ্কর প্রাণীও বাস করে, যার নাম কুমির। স্যার, কুমির এমনই একটা প্রাণী যার মধ্যে লম্বা একটা কাঁটা আছে, মুখের ভিতরে লাল একটা জিহ্বা আছে, চাপার ভিতরে অসংখ্য দাঁত আছে, যেগুলো চাবাইয়া খায়। স্যার, কুমিরের ভিতরে লম্বা একটা লেজ আছে, তার উপর অসংখ্য কাঁটা আবার কুমির পানি, আমার পুরো ক্লাসটারে পানি কুমির কাঁটা দিয়ে ভরে ফেলছে, আমার নিজের শরীরে কাঁটা কাঁটা লাগতেছে। বলছি তোকে এমন রচনা ধরতে কাঁটা কুমির পানি না আনতে পারো। তা তুই একটা বিমান নিয়ে রচনা বলতে দেখি কেমন পারিস। স্যার, বিমান হলো একটি যানবাহন যেটা এক দেশ থেকে অন্য দেশে দ্রুত যাওয়ার জন্য সাহায্য করে। স্যার, আমি কিছুদিন আগে খবরের কাগজে পড়ছিলাম, স্যার, একটি বিমান উপর থেকে ক্রাশ হয়ে পড়েছে। স্যার, আমি নিশ্চিত বলতে পারি ওটা কোনো সমুদ্রেই পড়েছে। স্যার, সমুদ্রে কিন্তু পানি আছে। স্যার, সমুদ্রে পানি থেকে কারণে ভয়ঙ্কর প্রাণীও বাস করে, যার নাম কুমির। স্যার, কুমির এমনই একটা প্রাণী মাঝে বললাম লম্বা একটা কাঁটা আছে, মুখের ভিতরে লাল একটা জিহ্বা, তারপর অসংখ্য দাঁত, কিছু চাবাইয়া খায়। স্যার, কুমিরের পিছনে লম্বা একটা লেজ আছে। স্যার, কুমিরের পিছনে অসংখ্য কাঁটা খাস আবার সেই কুমির সেই পানি। আমার কি ছাত্র, আমি কি শিক্ষা দিছি? বলছি এমন রচনা ধরতে হবে জানি তুই কাঁটা কুমির পানি না ধারে কাছে না রাখতে পারি। হ্যাঁ, বুঝছি। তুই একটা পলাশের যুদ্ধ নিয়ে রচনা বলতে দেখি কেমন পারিস। স্যার, বাংলার বিহার 1998 জনগণ সেই যুদ্ধে বাংলার সঙ্গে সংঘাত করে নেওয়া সিরাজউদ্দৌলা। স্যার, তার সততা ও নিষ্ঠা দিয়ে প্রধান হিসেবে নিযুক্ত করেন মীর জাফরকে। স্যার, যা ছিল তা নিজে খাওয়া দিতে কমে। স্যার, কুমির এমনই একটা প্রাণী আমার লম্বা একটা কাঁটা আছে, মুখের ভিতরে লাল একটা জিহ্বা, চাপার ভিতরে অসংখ্য দাঁত, যেটা যেগুলো চাবাইয়া খায়। স্যার, কুমিরের ভিতরে লম্বা একটা লেজ আছে, যেটা অসংখ্য কাঁটা খাস কাঁটা আবার সেই কাঁটা সেই কুমির পানি। আর এমন ছাত্র, আমার কি শিক্ষা দিছি, আমার কি ছাত্র, আমার সেই কুমির সেই পানি সেই কাঁটা, আমার পুরো ক্লাসটা কাঁটা দিয়ে ভরে ফেলছে, আমার নিজের শরীরে কাঁটা লাগতেছে। না, পড়া নাই, পড়া না হলে কি সব ছিল মনে আসতো? আমার কান্দর আর পোলা পাইনে আছে হাসুক। কথা বলবো, বল দাঁড়াই বলি। বল। কিছুদিন হইলো তো ভালো মন্দ খাই, তাকে একটু বড় হয়ে গেছে, নিজের কামে আজ জানা একটা কথা কই। বল। স্যার, আমি যদি কাঁঠাল